আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মেহের ইসলাম কিচেনে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে ডিমের মজাদার একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ডিমের তরকারি রান্না করার জন্য এখানে কিছু আলু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন, আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দেখুন, হাত দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে লবণটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ভেজে নেওয়ার জন্য সরাসরি চুলায় চলে যাব। চুলায় প্রথমে একটি মাটির প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা প্যানের চতুর্দিকে সরিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা আলু থেকে কিছু আলু দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। খুন্তির সাহায্যে আলুগুলো সরিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে ঢেকে আলুগুলো ভেজে নেব। এত করে আলুগুলো ভাজা হবে, সাথে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকা তুলে আলুগুলো এখন উল্টে পাল্টে দেব। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন একটি চামচের সাহায্যে তেলটা সেঁকে আলুগুলো তুলে নেব। বাকি আলুগুলো একইভাবে ভেজে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দেবো আগে থেকেই সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজা করব না। দেখুন, ডিমগুলো এখন উল্টে নেব। এই পর্যায়ে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট তেলের সাথে সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে আসবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এতে শুকনো মশলা অ্যাড করব। তার জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচের থেকেও কম পরিমাণে ধনে গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুগুলো একটু নেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দেব আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই 2-3 মিনিটে আলুগুলো আমার পুরোপুরি কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এখন জলের পানি অ্যাড করে দেব।
দিয়ে দিলাম পরিমাণ মতো জলের পানি। দেব আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। এখন একটু নেড়ে চেড়ে নেব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 8 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এখন লবণটা চেক করে নিতে হবে। আমি চেক করে নিয়েছি, পারফেক্ট হয়েছে, সেজন্য আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখন একটু নেড়ে চেড়ে চুলাটি অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এখন একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, ডিমের রেসিপিটি রান্না করা একদম সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।